হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমার প্রথম ভিডিও নিয়ে আমার চ্যানেলের। তো আইএলস পরীক্ষা অনেকেই দিচ্ছেন এবং সামনে দিবেন। তো আইএলস প্রস্তুতি নিতে গেলে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। আমি আমার চ্যানেলে সব ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। তো আজকে শুরু করছি লিসেনিং নিয়ে। লিসেনিংয়ে আমরা জানি যে একটা ভালো ভালো মার্কস ক্যারি করা যায়, একটু কনসেন্ট্রেশন দিলেই, একটু চেষ্টা করলেই লিসেনিংয়ে 7.5 বা 8 ক্যারি করা এটা কোনো ব্যাপারই না। তো লিসেনিং যারা টেস্ট দিচ্ছেন কোচিং সেন্টারে বা বাসায় বিভিন্ন সময় দিচ্ছেন, আপনারা একটা বিষয় খুব ভালো করে জানেন যে লিসেনিংয়ে 4টা সেকশন থাকে, সেকশন 1, 2, 3 অ্যান্ড 4। তো 4টা সেকশনে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে। সবগুলা কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় MCQ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। কারণ এখানে হচ্ছে খুব দ্রুত কথা বলে যায়, এর মধ্যে আমাকে প্রশ্নটা পড়তে হয়, অপশনসগুলো দেখতে হয়, এর মধ্যে থেকে হচ্ছে সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে হয়। সো এটা খুবই ডিফিকাল্ট। আমি যখন প্রথম প্র্যাকটিস করতাম এটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল। ইনফ্যাক্ট 5টা মাল্টিপল চয়েস থাকলে আমি 1টা বা 2টা সর্বোচ্চ কারেক্ট করতে পারতাম, বাকিগুলো ভুল যেত। একটা পর্যায়ে প্র্যাকটিস করতে করতে আমার এটা আয়ত্তে চলে আসে, আমি বেশ কিছু টেকনিক আয়ত্ত করতে পারি। তো সেই টেকনিকগুলোই আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আজকের ভিডিও শেষে আমি কিছু এক্সক্লুসিভ টিপস দেব, যে আপনারা যদি আলটিমেটলি শেষ পর্যন্ত বুঝতে না পারেন, যদি ধরতে না পারেন কোনো একটা MCQ বা একাধিক MCQ যদি আপনারা বুঝতে না পারেন এবং সঠিক অ্যান্সারটা দিতে না পারেন, তো এক্সাম শেষে আসলে কি করবেন, কিভাবে এগুলো ডিল করবেন, সেই বিষয়ে আমি ভিডিও শেষে একটা টিপস দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে লিসেনিং এই ভিডিওটার জন্য আমরা ক্যামব্রিজ 11 টেস্ট 3 এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো নিয়েছি। এখানে সেকশন 2 এ কোয়েশ্চেন 11 থেকে 15 পর্যন্ত 5টা প্রশ্ন আছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো আমরা এখন শুনবো, প্রত্যেকটা কোয়েশ্চেন শুনে শুনে সেগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব, কিভাবে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হয় সেটা আমরা দেখব। তো চলুন শুরু করি। First of all, let me thank you all for coming to this public meeting to discuss the future of our town. Our first speaker is Shona Ferguson from Barford Town Council. Shona. তো এখানে যিনি উপস্থাপক, তিনি আজকের এই অনুষ্ঠানের স্পিকার সোনার সাথে পরিচয় করে দিচ্ছেন, এবং সোনা হচ্ছেন বারফোর্ড সিটির একজন মানুষ। তো তিনি এই বারফোর্ড সিটির ট্রান্সপোর্টেশন নিয়ে কিছু কথা বলবেন। ওনার কথার উপরেই 5টা কোয়েশ্চেন সাজানো হয়েছে। তো আমরা 11 নম্বর কোয়েশ্চেনে দেখি উনি কি বলতে চাচ্ছেন। তো এখানে 11 নম্বর যে প্রথম কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে, ইন সোনাস ওপিনিয়ন, হোয়াই ডু ফিউয়ার পিপল ইউজ বাসেস ইন বারফোর্ড দিস ডেজ? তো উনি ওনার একটা মতামত দিচ্ছেন। ওনার মতামতে বলা হয়েছে যে কেন এখন বারফোর্ডে কম সংখ্যক মানুষ বাস ইউজ করে। হ্যাঁ, তো অপশন 3টা হচ্ছে যে দ্য বাসেস আর ওল্ড অ্যান্ড আনকমফোর্টেবল, বাসগুলা হচ্ছে পুরাতন এবং আনকমফোর্টেবল। অপশন বি হচ্ছে ফেয়ার্স হ্যাভ গন আপ টু মাচ, মানে ভাড়া অনেক বেশি বেড়ে গিয়েছে। আর অপশন সি হচ্ছে দেয়ার আর নট সো মেনি বাস রুটস, এখন প্রচুর পরিমাণে বাসের রুট নেই। তো এই তিনটা থেকে আমাদের একটা বাছাই করতে হবে। তো চলুন আমরা শুনি ওনার মুখে যে কোনটা আসলে সঠিক উত্তর। Thank you. First, I'll briefly give you some background information. Then I'll be asking you for your comments on developments in the town. Well, as you don't need me to tell you,
Barford has changed a great deal in the last 50 years. These are some of the main changes. 50 years ago, buses linked virtually every part of the town and the neighbouring towns and villages. Most people used them frequently, but not now, because the bus companies concentrate on just the routes that attract most passengers. So parts of the town are no longer served by buses. তো তিনি প্রথম কয়েকটা সেন্টেন্সই উনি উত্তরটা দিয়ে দিয়েছেন যে এখন আসলে পর্যাপ্ত বাস রুট নেই। আগে যেমন 50 বছর আগে উনি বলেছেন যে প্রচুর বাসের রুট ছিল এবং এই বাসের রাস্তাগুলো শহর এবং আশেপাশের শহরগুলোর সাথে কানেক্টেড ছিল, কিন্তু এখন বাসের রুট নেই, কারণ বাস কোম্পানিগুলো হচ্ছে সব রুটে গাড়ি চালাতে আগ্রহী না। যেসব রুটগুলোতে হচ্ছে বেশি পরিমাণে যাত্রী পাওয়া যাচ্ছে সেই রুটগুলোতে তারা বাস চালাতে আগ্রহী। সুতরাং যার কারণে হচ্ছে এখন ফিউয়ার পিপল ইউজেস বাস ইন বারফোর্ড সিটি। আমরা বাকি দুইটা অপশন শুনে আসি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। Even replacing old uncomfortable buses with smart new ones has had little impact on passenger numbers. উনি বলেছেন যে ওল্ড এবং আনকমফোর্টেবল বাসেস রিপ্লেস করার পরেও এগুলো হচ্ছে খুব বেশি সংখ্যক প্যাসেঞ্জারকে আকর্ষণ করতে পারেনি। তার মানে হচ্ছে এটা কোনো রিজন না। It's sometimes said that bus fares are too high, but in relation to average incomes, fares are not much higher than they were 50 years ago. এবং অনেকেই মনে করছেন যে বাসের ভাড়া বেড়ে যাওয়াতে হয়তো মানুষ বেশি বাস ব্যবহার করছে না, কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন যে বাসের ভাড়া আসলে খুব বেশি বাড়েনি, এটা 50 বছর আগে যেমন ছিল এখন তেমনই আছে। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে এখানে সি। তো আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। হোয়াট চেঞ্জ ইন দ্য রোড নেটওয়ার্ক ইজ নোন টু হ্যাভ বেনিফিটেড দ্য টাউন মোস্ট। মানে হচ্ছে রোড নেটওয়ার্কে কিছু চেঞ্জ আসছে এই শহরে, যেটা হচ্ছে কী ধরনের বেনিফিট নিয়ে আসছে। তো অপশন এ হচ্ছে দ্য কনস্ট্রাকশন অফ এ বাইপাস, অপশন বি হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ সাইকেল পাথস, অপশন সি হচ্ছে দ্য ব্যানিং অফ কার্স ফ্রম সার্টেন স্ট্রিটস। তো আমরা শুনে আসি যে রোড নেটওয়ার্কের চেঞ্জের ফলে কী ধরনের বেনিফিট আসছে। Changes in the road network are affecting the town. The centre was recently closed to traffic on a trial basis, making it much safer for pedestrians. The impact of this is being measured. তো অপশন সিতে আছে হচ্ছে দ্য ব্যানিং অফ কার ফ্রম সার্টেন স্ট্রিটস, কিন্তু উনি বলেছেন যে সেন্টার অফ দ্য টাউনে কার ব্যান করা হয়েছে, তাহলে অপশন সি সঠিক উত্তর হবে না। The new cycle paths separating bikes from cars in most main roads are being used far more than was expected, reducing traffic and improving air quality. তো অপশন বিতে উনি বলেছেন যে সাইকেল পাথ আলাদা আলাদা একটা সাইকেলের রাস্তা করাতে তো এটা হচ্ছে ট্রাফিক জ্যাম কমাচ্ছে এবং এয়ার কোয়ালিটিও ভালো করছে। তো অপশন বি হতে পারে, আমরা এটা বাছাই করে রাখি, আমরা পরবর্তীতে শুনে আসি। And although the council's attempts to have a bypass constructed have failed, we haven't given up hope of persuading the government to change its mind. আর বাইপাসের সম্পর্কে বলা হয়েছে যে কাউন্সিল একটা বাইপাস করার জন্য প্ল্যান করছে, এখনও বাইপাসটা হয়নি, সুতরাং অপশন এ সঠিক উত্তর হবে না। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তো আমরা পরবর্তী কোয়েশ্চেনে কি আছে সেটা একটু দেখে আসি। পরবর্তী কোয়েশ্চেন আছে হোয়াট ইজ দ্য প্রবলেম অ্যাফেক্টিং শপিং ইন দ্য টাউন সেন্টার। টাউন সেন্টারে শপিং বা কেনাকাটা করাকে কোন জিনিসটা বেশি অ্যাফেক্ট করছে? অপশন এ ল্যাক অফ পার্কিং স্পেস, অপশন বি ল্যাক অফ মেজর রিটেইলার্স, অপশন সি ল্যাক অফ রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফেস। তো আমরা শুনি কোন বিষয়টা হচ্ছে শপিংকে খুব বেশি অ্যাফেক্ট করছে। Many of us can remember when the town was crowded with people going shopping. Numbers have been falling for several years, despite efforts to attract shoppers, for instance by opening new car parks. Some people combine
উনি বললেন যে গত কয়েক বছর যাবতই হচ্ছে শপিং কমে যাচ্ছে। তো কার পার্কিংয়ের ব্যাপারে যেটা বললেন যে ডিসপাইট অফ ওপেনিং আ লট অফ কার পার্কস, যে অনেকগুলা কার পার্কিং হয়েছে তারপরও মানুষজন এখানে শপিং করতে আসছে না। তাহলে অপশন এ এটা সঠিক উত্তর হবে না। পরবর্তীটা শুনে আসি। Some people combine shopping with visits to the town's restaurants and cafes. Most রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেজ নিয়ে উনি যেটা বললেন সেটাও আসলে সঠিক উত্তর হবে না। shops are small, independent stores, which is good. But many people prefer to use supermarkets and department stores in nearby large towns, as there is এইটার একটা কারণ উনি বলেছেন, সেটা হচ্ছে যে এখানে অনেক ছোট ছোট দোকান আছে কিন্তু বড় চেইন শপ নেই যেখান থেকে মানুষজন বেশি কেনাকাটা করতে আগ্রহী। অর্থাৎ টাউন সেন্টারে এখন পর্যাপ্ত পরিমাণে চেইন শপ নেই, ল্যাক অফ মেজর রিটেইলার্স। এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ যে টাউন সেন্টারে কেন হচ্ছে মানুষজন কেনাকাটা করতে এখন আসছে না। তো আমরা 14 নম্বর কোয়েশ্চেনে যাই। এখানে বলা আছে হোয়াট ডাজ সোনা সে অ্যাবাউট মেডিকেল ফ্যাসিলিটিস ইন বারফোর্ড। উনি বারফোর্ডের মেডিকেল ফ্যাসিলিটিস নিয়ে কী বলেছেন? অপশন এ, দেয়ার ইজ নো হসপিটাল। অপশন বি, নিউ মেডিকেল প্র্যাকটিসেস আর প্ল্যান্ড। অপশন সি, দ্য নাম্বার অফ ডেন্টিস্ট ইজ টু লো। অর্থাৎ অপশন এ বলেছেন এখানে কোনো হাসপাতাল নাই। অপশন বি এ বলেছেন নিউ মেডিকেল প্র্যাকটিসেস আর প্ল্যান্ড, নতুন মেডিকেল প্র্যাকটিসেস এটা প্ল্যান করা হচ্ছে। অপশন সি, দ্য নাম্বার অফ ডেন্টিস্ট ইজ টু লো, ডেন্টিস্টের সংখ্যা খুবই কম। আমরা শুনি উনি কী বললেন। Turning now to medical facilities. The town is served by family doctors in several medical practices. উনি প্রথমে বলেছেন যে এই টাউনে ফ্যামিলি ডক্টরস আছে, প্র্যাকটিস করছে তারা। তো এটা অপশন বি হবে না। Fewer than 50 years ago, but each catering for far more patients. Our hospital closed 15 years ago, which Our hospital closed 15 years ago. তার মানে means journeys to other towns are unavoidable. তার মানে এই শহরে কোনো হসপিটাল এই মুহূর্তে নাই। দেয়ার ইজ নো হসপিটাল। অপশন এ হবে সঠিক উত্তর। On the other hand, there are more dentists than there used to be. তা শেষে উনি বলেছেন দেয়ার আর মোর ডেন্টিস্ট। তার মানে অপশন সিতে যেটা বলা আছে দ্য নাম্বার অফ ডেন্টিস্ট ইজ টু লো, এটা ভুল আনসার। প্রচুর পরিমাণে ডেন্টিস্ট আছে। তাহলে 14 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আমরা 15 নম্বরে চলে যাই, সর্বশেষ যেটা, দ্য লার্জেস্ট নাম্বার অফ পিপল আর এমপ্লয়েড ইন, বেশিরভাগ মানুষ এখানে কি কাজ করেন? ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস, এডুকেশন। মানে বেশিরভাগ মানুষ এই শহরে কোন প্রফেশনের সাথে জড়িত? ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন, সার্ভিসেস সেবা, আর এডুকেশন হচ্ছে শিক্ষা। দেখি সঠিক উত্তরটা কি। Employment patterns have changed along with almost everything else. The number of schools and colleges has increased, making that the main employment sector. Services such as আমরা প্রথমেই সঠিক উত্তর পেয়ে গেলাম। উনি বললেন যে স্কুল এবং কলেজের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে হচ্ছে এডুকেশন সেক্টরটা প্রধান কর্মসংস্থানের উৎস হয়েছে। আমরা আবার একটু শুনি। Employment patterns have changed along with almost everything else. The number of schools and colleges has increased, making that the main employment sector. Services such as website design and accountancy have grown in importance, and surprisingly perhaps, manufacturing hasn't seen the decline that has affected it in other parts of the country. অর্থাৎ সার্ভিসেস এবং ম্যানুফ্যাকচারিং এইগুলা গুরুত্বপূর্ণ সেক্টর না এখানে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে এডুকেশন। তো আমরা 5টা কোয়েশ্চেন দেখলাম কিভাবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো আনসার করতে হয়। তা আমি শেষে বলেছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স বলে দিব মাল্টিপল কোয়েশ্চেন সলভ করার জন্য। তো ট্রিক্স নাম্বার 1 হচ্ছে যখন আপনাকে 1 মিনিট সময় দিবে কোয়েশ্চেনগুলো দেখার জন্য, ওই সময়ে আপনি 5টা প্রশ্নই পড়ে নেবেন এবং প্রত্যেকটা প্রশ্নের অপশনগুলো সহ পড়ে নেবেন।
তখন আপনার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার দিতে সুবিধা হবে যখন আপনি শুনবেন। সবচেয়ে ভালো হবে যে আপনি যখন আগের সেকশনটা শেষ করবেন, সাপোজ এখানে সেকশন 2তে মাল্টিপল চয়েস শুরু হয়েছে, তো সেকশন 1-এর পরে, তো যখন সেকশন 1 শেষ করবেন তখন আপনাকে সময় দিবে 30 সেকেন্ড বা 1 মিনিট আপনার অ্যান্সার চেক করার জন্য। তো সবচেয়ে ভালো হয় ওই সময়টাতে আপনি সেকশন 2তে চলে আসবেন এবং 5টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ওই সময় একবার পড়ে নেবেন আপনি। এরপরে যখন আবার স্পিকার শুরু করবে নাও টার্ন ইনটু সেকশন 2 এবং উনি কিছু ডেসক্রিপশন দিয়ে পরবর্তীতে আপনাকে আবারও সময় দিবেন এই কোয়েশ্চেনগুলো আবার পড়ার জন্য। এরপর আপনি সেকেন্ড টাইম আবার এই কোয়েশ্চেনগুলো আবার একবার পড়ে নেবেন। কোয়েশ্চেনগুলো পড়বেন এবং 3টা অপশনই ভালো করে পড়বেন। অপশনগুলো এবং কোয়েশ্চেনগুলো মাথায় ভালো করে রাখার চেষ্টা করবেন। এরপর যখন একটা করে প্রশ্ন আগাতে থাকবে তখন আপনি হচ্ছে প্রশ্নের সাথে সাথে অপশনগুলো দেখতে থাকবেন এবং যেটা আপনার কাছে যেটা আপনি বুঝতে পারবেন যেটা ভুল, এটা হবে না, সেটার সাথে সাথে আপনি ক্রস দিয়ে দিবেন। তাইলে হচ্ছে আপনার অপশনটা কমে যাবে। সাপোজ 3টা অপশনের মধ্যে আপনি যদি প্রথমেই বুঝতে পারেন যে অপশন এ হবে না, আপনি সাথে সাথে অপশন এ ক্রস করে দিবেন, তাহলে 2টা অপশন থাকবে। এরপরে আপনি যখন বুঝতে পারবেন যে অপশন সিটাও হবে না, আপনি অপশন সি ক্রস করে দিবেন, তাহলে হচ্ছে অপশন বি সঠিক উত্তর হবে। এটা একটা উপায় হতে পারে যে আপনি যদি সঠিক উত্তরটা বের করতে না পারেন তাহলে আপনি ভুল উত্তরটা ক্রস করে দিবেন। আরেকটা উপায় হতে পারে যে আপনি সঠিক উত্তরটা পেয়ে গেছেন সেটা আপনি অ্যান্সার দিয়ে দিবেন। এরপরে সর্বশেষ ট্রিক্স যেটা, যে আপনি আসলে এটা সুপার বিগিনারদের জন্য হয়, বা যারা একদম নতুন শুরু করেছেন বা বেশি দিন প্র্যাকটিস করতে পারেননি, পরীক্ষা দিতে হচ্ছে, পরীক্ষায় বসে গেছেন, আপনারা যেটা করতে পারেন যে যদি কোনো কোয়েশ্চেন আপনারা ধরতে না পারেন সেক্ষেত্রে আপনারা একটা অপশন সবগুলা দাগিয়ে দেবেন, অর্থাৎ অপশন বি সবগুলোতে আপনারা দাগিয়ে দেবেন বা অপশন সি সবগুলোতে দিয়ে দিবেন। সেক্ষেত্রে যেটা হবে যে 5টার মধ্যে যদি আপনি 5টাই অপশন বি দেন, 2টা বা 3টা কোয়েশ্চেন সঠিক হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এখানে আপনি প্রশ্ন অ্যান্সার অবশ্যই দিবেন, না পারলে কোনোটা খালি রেখে আসবেন না, নেগেটিভ মার্কিংয়ের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনারা সবগুলাই অ্যান্সার করে আসবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, কোনো সাজেশন থাকলে সেটাও দিবেন কীভাবে আমি আমার ভিডিওগুলো ইমপ্রুভ করতে পারি। আর কোনো স্পেসিফিক টপিক নিয়ে যদি আপনারা ভিডিও চান, কোনো কিছু জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সাহায্য করার জন্য যথেষ্ট চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।